আমরা বাসে উঠবো। আমাদের এলাকার এক পরিচিত ভাই বেড়ে গেছে বাসওয়ালা, বিশেষ ডিসকাউন্ট দিছে, পাশাপাশি আমাদের একদম নিজে উঠায় দিতেছে। পরিচিত মানুষ থাকার এই একটা সুবিধা। এই একদম ডিস্কো ডিস্কো চলতেছে। আনাস লোকাল বাসের অভিজ্ঞতা। জি ভাই, এই যে আমিও ইস্তেমায় যাচ্ছি, আমরা ইস্তেমায় যাচ্ছি, আসলে ইস্তেমায় না, ইস্তেমা 2। আচ্ছা ভাই, 11:30টার গাড়ি, এখন কটা বাজে? 11:30টার গাড়ি বাজে মনে হয় 12টার উপরে, খবর নেই। আর আধা ঘন্টা বহে। হ্যাঁ ভাই, লোকাল ট্রেনে লোকাল বাসে লোকাল ভাবে যেতে হবে। লোকাল এক্সপিরিয়েন্স, লোকাল বিমানের, আমরা সব লোকাল বয়। বাসে বিমানের ছোঁয়া। এই বাসটা ছিল 11টার, এই বাস 11:30টা এন আবার 12টা উঠাইতে, আবার একটা বাসতে পারে, 3 বেলা যাত্রী উঠাইতে। যারপরে মনে হয় আমরা ঢাকা থেকে প্রথমে ঠাকুরদিঘি, মিরসরাই, বাইতুস সুলতান জামে মসজিদে উঠেছিলাম, মানে ফজর সেখানে পড়ে সেখানে অবস্থান করেছিলাম। সারা রাত জাগনা থেকে ফজর পরে আমরা নাস্তা খেতে বের হলাম। নাস্তা একজন ক্লাস করতেছে। ঘুমানোর সুযোগ পেয়েও ঘুমাতে পারিনি। কেন ভাই, আপনারা কি আটকাইছে? 12 জন আহে, 12 জন। আমি থেকে ঘুমাই, একজন আহে যারা সাক্ষাৎ করে যায়, আবার ঘুমাই, আবার আরেকজন আহে যারা সাক্ষাৎ করে যায়। এমনি আর ঘুমানো হয় না। আমার সারাদিন খাটা খাটলে পইরা রাইতে না ঘুমায় হয়নি জাগনা। এটাই হচ্ছে সফরের মজা। আধা ঘন্টা মনে ঘুমাইছি, এটাই হচ্ছে সফরের মজা, আসলি মজা। মজা আছে। আচ্ছা, এখান থেকে কই যাবো এটা কয়? আমরা কি এখান থেকে ঝর্ণায় যেতেছি না? আমরা এখান থেকে আপাতত নাপিতা ছড়ায়, এখান থেকে ডাইরেক্ট। একটা ফাইল দিব, এটাই যথেষ্ট। চট্টগ্রামের ডাইলবাজি, মিরসরাইয়ের ডাইলবাজি আর মিরসরাইয়ের পরোটা। এই যে আমরা এখন লেগুনায় চড়া হচ্ছে। বাইতুস সুলতান জামে মসজিদের সামনে থেকেই খৈয়াছড়ার উদ্দেশ্যে অটো যাওয়া আসা করে। তো আমরা এরকম একটা অটোতে উঠে গেলাম। সেই অটোতে চড়ে আমরা প্রথমে সকালের নাস্তা তো সেরে নিলাম। তো শুরুতেই সিদ্ধান্ত নিলাম যে আমরা খৈয়াছড়া ঝর্ণাটা ঘুরে আসবো। খৈয়াছড়াতে আসলাম। অ্যাংলেট কয়টা লাগবে? দেন লনেটটা না, লাঠি লাগবে না, লাঠি নিয়ে যাই। অ্যাংলেট লাগবে, অ্যাংলেট নিয়ে ভাই, অ্যাংলেট গুলো লাগবে, লাঠি নিয়ে যাই ভাই। একটা মোবাইলের কভার নিয়ে ছবি টবি তোলার জন্য, এগুলো কিন্তু লাগবে। কি অবস্থা বলেন? আলহামদুলিল্লাহ
খয়াতলার উদ্দেশ্যে রওনা হচ্ছি। সবার কাছে দোয়া দেয়। ইমরান ভাই আনাস ভাই হক কইেন আমি এখন থেকেই কইতাছি আর কত দূর। অনেক দূর আমরা এসে পড়েছি শেষ আমাদের খৈয়াছড়া ঝর্ণার দিকে। যাচ্ছি ভিতরে, খৈয়াছড়া ঝর্ণা। শেষ তো শুরুই করলাম। একটা পড়বেন নাকি? ইংলিশ আছে, ইংলিশ পড়বেন এখন? না ওখানে যাবেন। আনাস কই যাও আগে যাও না। তুমি চিনো তো এই জন্য তো আমি বলতেছি কি ব্যাগ নিয়ে ওখানে যাওয়াটা কষ্ট হয়ে যাবে। কাপড় কই রাখুন তবে। এখানে আমরা আইসা এখানে চেঞ্জ করতে পারবো এদের ইয়ের মধ্যে। ভিজালে ঘুরু। আইতে এমনি ভিজে তো আইতেই পারুন। ভিজে তো দেরি এটা রাইখা আইতে যায়। পারবো। এই এটি ক্যারি করে অনেক কষ্ট হয়ে যাবে। তাহলে পিন্ডা ওখানে যাইতে কাদা মাটি থাকবো, হ্যাঁ, যা যা আচ্ছা আচ্ছা আমরা এখানে চেঞ্জ করে যাই। চলো একবার ওভাবে। আমি বলতেছি কেন আমরা তো গেছি, ওখানে অনেক কষ্ট হয়ে যাবে তুমি তো বলতে ভাই এই কারণে। তাহলে আমরা কাপড় চোপড় রেখে বেশি নিব না। কর না কতক্ষণ একজন কতক্ষণ না যায়। ফারুক ভাই যান, ফারুক ভাই যে জানে ওই এই যে ওই দোকানে কোনটা আমরা কাছাকাছি একটা হোটেলে গিয়ে সেখানে খাবার অর্ডার করলাম, আর এর বিনিময়ে তারা আমাদের ব্যাগগুলো রাখলো। সবাই অ্যাংলেট পরে নিচ্ছি পায়ে। ঝর্ণা থেকে গোসল করে আসার পরে আমরা আবার তাদের ওয়াশরুমও ইউজ করতে পারবো। গোসল টোসল করে আমরা আমাদের কাপড় চোপড়ও চেঞ্জ করে নিতে পারবো। তো অনেক সুবিধা আছে, এই জন্য আমরা এখানে খাবার অর্ডার দিয়ে রেডি হয়ে ঝর্ণার দিকে রওনা দিলাম সবাই। ওই যে ওই যে লাঠি, এই যে লাঠি, এই যে লাঠি। লাঠি দিয়ে দিবে বাড়ি। কি লেগে গেছে? ওরে বাবা রে বাবা, কি এটা? আবার ফারুক ভাই আইছে লগে। মানুষটা পাগলা আছে, বুঝে নাই মনে হয় এরকম হইব। ঝর্ণার রাস্তা আসলে খুবই দুর্গম, এটা এত সহজ না। বাট পারে প্রথমত এখানে দীর্ঘক্ষণ হাঁটতে হয়, আর দ্বিতীয়ত রাস্তা মোটেও সুবিধার না, উঁচু নিচু রাস্তা আর নানান প্রতিবন্ধকতায় ভরা। যাদের পায়ে সমস্যা আছে তাদের জন্য আসলে খুবই কষ্টকর একটা জায়গা এটা। ফারুক ভাইয়ের পায়ে জং খাওয়া চুবি ঢুকে ঘা হয়ে গিয়েছে, কিছু করার নাই। তো এই অবস্থাতেই উনি আবার ঘুরতে এসেছে আমাদের সাথে, তো তার বিশেষ কষ্ট হচ্ছে, বুঝতে পারছিলাম। আহা এইটা এই যে পানি ঠান্ডা। কিছুক্ষণ চলার পরে আমরা একটা সুন্দর ঝর্ণা পেলাম, ঝর্ণার একটা অংশ বলা যায়। এ সত্যানাশ, ভাত কইরা পড়ে গেছে, ভাত কইরা। উপরে তো আরো ঝর্ণা আছে, তো আমরা এখানে কিছুক্ষণ বসে রেস্ট নিলাম আর ছবি টবিও তুললাম। তারপরে আবার সেখানে রওনা দেওয়া শুরু করব। খৈয়াছড়ার যে মূল ঝর্ণা সেদিকে যাওয়ার আগে আমরা একটু রেস্ট করে নিলাম আর ছবিও তুলে নিলাম, যেহেতু জায়গাটা সুন্দর। আরো 1 ঘন্টা লাগবো বইলা দিছে। ওই যে বিশেষ কিছু ছবি খালি ভিডিও করেন, সব করেন না। হ্যাঁ, এই যে পাহাড়ি রাস্তা, এই যে সামনে আমি না পইরা জায়গা, এই যে লাঠিটা বর্দেন, সাবধানে যেতে হবে। এই দীর্ঘ পথ পাড়ি দেওয়াটা মোটেও সহজ ছিল না। রাস্তাঘাট আসলে এখানে রাস্তাঘাট বলতে কিছুই নেই, খুবই দুর্গম একটা জায়গা। ভগ করে পুরা ঢুকে গেল গা। আমার যে কত কি হারাইলো বেড়াইতে আয়া, তো ক্যাবটা তাও বাঁচছে যে স্রোত কম ছিল।
আমরা এখনো কৈয়াছড়া পর্যন্ত যাইতে পারি নাই, রাস্তাতেই আছি, কাজ চলতেছে, সবাই আবার আমাদের ডাকতেছে। কে বললো? সালমান ভাই পড়ে গেছে ভাই, ব্যথা পাইছেন? আমাদের সামনে এখন সালমান ভাই পড়ে গিয়েছিল, এখন ধরতে পার ফাইসাল ভাই। আসেন ভাই, সাবধানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পরে বিসমিল্লাহ বললাম। আচ্ছা আমরা একটু জলদি আসি, সাবধানে, এই জায়গাটা পিছলে আছে। তুলসী ছবি লাঠি বলে লাগবো না ভাই, লাড়ি লাগবে না, লাড়ি ফর নিতে দূরিবেন কি আবার লাড়ি অনেক সময় ব্যালেন্স রাখাও মুশকিল হয়ে যায়, তখন দড়ি ধরে ধরে আগাতে হয়। এখানে যেহেতু একটা পর্যটন এলাকা, এখানে পাহাড়ে দড়ি বেঁধে দেওয়া হয়েছে, যে জায়গাগুলো একটু পার হতে সমস্যা হয় পর্যটকদের, সেখানে সুন্দর ব্যবস্থাও করা হয়েছে। আরেকজন তো কাছতে কাছতে শেষ না, এখানে কেমনে যাবে না? ভাই আমার উঠেন, আমাদের সাথে তাহিদ উঠতেছে অনেক কঠিন রাস্তা দিয়ে। এরকম প্রায় 1 ঘন্টার মতো ট্রেকিং করার পরে আমরা আমাদের প্রথম ঝর্ণার সন্ধান পাই, যে ঝর্ণাতে সম্প্রতিকালে একটা দুর্ঘটনা ঘটার কারণে ঝর্ণাতে কিছু রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। দড়ি দিয়ে, লাল পতাকা দিয়ে একটা বিপজ্জনক সংকেত দেওয়া আছে, যেন ওই পাশে কেউ না যায়। মানুষ মারা গেছে এই যে এটাই, হ্যাঁ, যখন পানি অনেক ছিল, স্রোত। আরো নাকি কয়টা আছে? আরো 11টা আছে। চলো চলো 11টা আমি চলো চলেন বাইক। আমরা তো মাত্র এলাম, চলো দেখছেন, আমরা 10 মিনিট হয়ে গেছে খাওয়া দিয়েছি, বইরিস। পাহাড়ে চলার রাস্তাটা একটু দেখেন একবার। আনা সালমান ভাই কয়, ওই মাথা ঘুরাকে ভাই। সিরিয়ালে সবগুলো ঝর্ণা দেখা আসলেও সম্ভব না, তো আমরা বিশেষ বিশেষ যে ঝর্ণাগুলো আছে সেগুলোতে অ্যাকচুয়ালি আমরা মজা করতে পারবো, ওই সকল ঝর্ণা টার্গেট করে আমরা আগাতে থাকলাম। তো এখানে যে রাস্তাগুলো খুবই বেশি দুর্গম আর সমস্যা হয়, হাঁটতে ব্যালেন্স রাখা যায় না, সেই রাস্তাগুলোতে দড়ি দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। দড়িগুলো ধরে ধরে আমরা আর লাঠি দিয়ে ব্যালেন্স করে করে আমরা ঝর্ণার দিকে আগাতে থাকি। তো রাস্তায় একটা ঝর্ণা পেলাম, এই ঝর্ণাটা অবশ্য আমরা আর বেশি কাছে গেলাম না, তো মূল যে ঝর্ণায় টার্গেট করা ছিল ওই ঝর্ণাতেই আমরা গেলাম। এটা সম্ভবত 5 নম্বর ঝর্ণা। কতগুলা বান্দর কারণ যান 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 যান, ওই ছেড়ে যান, আগে ওই ছেড়ে যান, কিচ্ছু না, যান যান
খারান ভাই খারান ভাই সেই কষ্ট হাসান ভাই দেখি সালমান ভাই সেই মজা সেই কষ্ট কারণ ভাই আমাকে আগে আশ্চর্য ব্যাপার পায়ে ইঞ্জুরি থাকা সত্ত্বেও এই যে সেগুন কাঠ আহে আহে বান্দর আমার একটু দেন এত বড় বান্দর আমার এনে মাইঙ্কি পাপ্পা সাইজের তো গরিলা হয় সাকসেস অন্তক জাননি মাত্র 3টা এর মধ্যে আমাদের দুই ভাই একজন ক্রিস একজন ক্রিস মনোযোগ দিয়ে দেখবেন এবং তার সাথে 30 আর 30 তার সাথে আমার এই ভিডিওটা নেন। এটা হচ্ছে তিমি মাছ তিমি লাল তিমি এখন 30 যাবে এখন যাবে 30 রেডি রেডি এই ভাই রেডি আবার 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 এখন 30 পেয়ালা আমরা শেষ পর্যন্ত 6 নাম্বার ঝর্ণা পর্যন্ত গিয়েছিলাম। তো প্রচুর সাঁতার কাটা হয়েছে। সাঁতার কাটা শেষে আমাদের অবস্থা খারাপ সবারই, খুব ক্লান্ত ছিলাম।